আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে রুই মাছ দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করব, তো আবার ঘরে থাকা একটি মাত্র সবজি দিয়ে। তো আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে একপাশে রেখে দিব। আর এটা হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর এখানে আমি চুলাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। রুই মাছগুলো একটু মচমচে করে ভাজি করে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এক পিঠ হয়ে গিয়েছে মাছটা। তো আমি অপর পিঠ ভালোভাবে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইকে কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সহযোগিতা করবে। মাছের তরকারিটা রান্নার জন্য এখানে আমি ফোড়নে আস্ত জিরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আধা চামচ দিয়ে এবার ভালোভাবে হালকা একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে এইভাবে ভেজে নিলে আদা রসুনের ঘ্রাণটা সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি এখানে আগে থেকেই গুঁড়ো মরিচ সাথে হলুদ এবং ধনিয়া লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে হালকা একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন আমি এটা ঢেলে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যেহেতু সিদ্ধ করা ছিল, তো সেটা আমি ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে দিয়েছি। সাথে দিয়েছিলাম হালকা একটু টমেটো। রান্না আসলে একটা আর্ট, তো আমি এখানে টমেটোটা দিয়েছি কালারের জন্য। আমি মাঝে মাঝে সব তরকারিতে টমেটোটা দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, তো এটা বেশিক্ষণ সময় লাগবে না। এখানে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এখানে আমি একটু ঝোলের পরিমাণ বেশি দিচ্ছি, কারণ এখানে ঝোলটা টেনে উঠলে দেখা যায় যে পরে আঠালো ভাব চলে আসে। তো তার জন্যই হালকা একটু বেশি পানি দিয়েছি, যাতে ঝোলটা টেনে উঠলেও অতটা আঠালো ভাব না আসে। তো আমি মাছটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অনেক বেশি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।